হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে চকলেট স্পঞ্জ কেক। তো চলুন এই স্পঞ্জ কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এই 1 কাপ ময়দার থেকে 1/4 কাপ আমি উঠায় রাখছি। এবার ওই 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার আমি এখানে অ্যাড করব, তাহলে পারফেক্ট 1 কাপ হয়ে যাবে। এবার এতে দেব 1 চিমটি পরিমাণ লবণ। 1 চিমটি পরিমাণ লবণ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। এবার দিয়ে দেব 1 পিঞ্চ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিমের কুসুমটা আমি আলাদা রেখে দিছি, আর ডিমের সাদা অংশটা নিয়ে এটাকে ভালো করে বিট করতে হবে। এই ডিমের ফোমটা যত সুন্দর হবে কেকটা ততটাই সফট হবে। কেকের এই ফোমটা আসলে মেইন। এই ডিমের এই ফোমটা তৈরি করতে হবে অনেক ভালো করে। তো আমরা আগের থেকে চিনি অ্যাড করব না, আগে হচ্ছে ডিমের ফোমটা এরকম হবে, ডিমের যে সাদা অংশটা এরকম হয়ে আসলে ওই সময় আমরা আস্তে আস্তে করে চিনি অ্যাড করব। 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি আমি এখানে অ্যাড করব, কিন্তু এটা একেবারে অ্যাড করা যাবে না। আমি এখানে 1 কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ চিনি থেকে খুবই অল্প পরিমাণে নিচ্ছি আর বিট করতেছি। এভাবেই অল্প অল্প করে এই 1 কাপ চিনি এতে অ্যাড করে বিট করতে হবে। তাহলেই কেকের ফোমটা যত ভালো আসবে ততই কেকটা সফট হবে। তো আমি বিটার দিয়ে খুব ভালো করে বিট করতেছি। আমার বিটারের লো স্পিডে আমি বিট করতেছি। আপনাদের বিটারের স্পিড অনুযায়ী আপনারা হচ্ছে বিট করে নেবেন। আমার বিটারের হচ্ছে ওয়াট 300 ওয়াট। এবার 1 কাপ চিনি আস্তে আস্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন ডিমের ফোমটা কত সুন্দর হয়েছে। ডিমের এই ফোমটা এই যে বাটি উল্টা করলেও পড়তেছে না, একেবারে ফোম হয়ে গেছে। এই সময় আমরা দিয়ে দেব ডিমের কুসুমটা। ডিমের কুসুমটা আগে অ্যাড করা যাবে না, তাহলে ডিমের গন্ধটা থেকে যাবে। আমি ফোম হয়ে যাওয়ার পর এবার ডিমের কুসুমগুলো অ্যাড করে দিয়েছি। ওর ডিমের কুসুমগুলো অ্যাড করে এটা ভালো করে আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব এতে 1 টেবিল স্পুন পরিমাণ চকোলেট এসেন্স। এই চকলেট এসেন্সটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন। এই চকলেট এসেন্সটা দিলে চকলেটের খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার দেয়। এবার এখানে আমি দিয়ে দিছি 1/4 কাপ তেল। 1/4 কাপ তেল এখানে অ্যাড করে ভালো করে এবার বিটার দিয়ে বিট করে নিব। তেলটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ডিমের ফোম বা ম্যারাং যেটা বলেন সেটা নষ্ট হয়ে যাবে। ভালো করে বিট করা আমাদের হয়ে গেছে। এবার যে শুকনো উপকরণগুলো আমরা চেলে রাখছিলাম ওইটা আবারও আমরা অল্প অল্প করে চেলে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। এই কাজটা খুবই আস্তে করতে হবে। এটা ধীরে ধীরে যদি আমরা না করি তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে আপনারা দেখতেই পারতেছেন আমি কত স্লোলি এটা মিশাচ্ছি। খুবই সাবধানতার সাথে এটার সাথে মিশাতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস বা দানা না থেকে যায়, ভালোভাবে যেন মিশ্রণটা মিশে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটা ভালোভাবে অল্প অল্প করে চেলে প্রায় 8 থেকে 10 বারে মিশিয়েছি। মিশিয়ে এই যে আমাদের মিশ্রণটা রেডি। এর ভিতর কোনো ধরনের লাম্পস বা কোনো নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একটা কেকের মোল্ড নিয়েছি এবং মোল্ডের ভিতর একটা
যে পেপার, সে তেল ব্রাশ করে ওই পেপারটা আমি গোল করে কেটে দিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন। এই যে পেপারটা আমি দিয়ে দিয়েছি গোল করে কেটে। আর চারি সাইডেও আমি তেল ব্রাশ করে নিয়েছি, সুন্দর করে ব্রাশ করে উপরে ওই কাগজটা দিয়ে দিয়েছি। এবার সে আগে থেকে রেডি করা যে ব্যাটারটা ঢেলে দিব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, আর চাইলে হচ্ছে গ্যাসের চুলায়ও বেক করতে পারেন, তারপর রাইস কুকারেও বেক করতে পারেন। আমি রাইস কুকারে বেক করেছি। রাইস কুকারে বেক করলে সময় খুবই কম লাগে এবং খুব পারফেক্টলিভাবে হয়ে যায়। এবার আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে এটাকে করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো লাম্পস বা জাতীয় অন্য কিছু না থাকে। আমি হচ্ছে রাইস কুকারের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার ভিতর কেকটা 10 মিনিট বেক করে নিয়েছি। এবার দেখুন, আমি টুথপিক দিয়ে দেখে দিচ্ছি, এর ভিতর কিছু লেগে আসেনি, তার মানে আমাদের কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আমি কেকটা যে স্লাইস করেছি, ওই কেকটাকে 3টা স্লাইসে স্লাইস করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কতটা সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন।